শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অবশেষে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ৭ কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে গতকাল ২৮শে জুলাই ২০২৫ রাতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো এর পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আমাদের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। তো আপনাদের আবেদন শুরু হচ্ছে আগামী ৩ আগস্ট দুপুর ১২টা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন শেষ হচ্ছে অর্থাৎ আপনাদের ডেডলাইন হচ্ছে আগামী ১০ আগস্ট আপনারা রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা আবেদন শুরু হলে দ্রুতই অনলাইনে আবেদন করে ফেলবেন। এবং এরপর এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নোট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমেই রয়েছে আপনাদের সেকেন্ড টাইম যারা আপনারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সুখবর যে আপনারা কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবেন আপনাদের পেনাল্টি হিসাবে কিন্তু 2 মার্ক কাটা হবে। কিন্তু তারপরেও ভালো যে আপনারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন, যদিও আপনাদের পেনাল্টি হিসাবে মার্ক 2 কাটা যাবে, কিন্তু সেটা যদি আপনাদের ভর্তি পরীক্ষা যদি ভালো হয় সেটা তেমন কোনো বিষয় হবে না। তো এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে নেগেটিভ মার্ক। তো আপনারা জানেন যে পূর্বে কিন্তু ৭ কলেজের নেগেটিভ মার্ক ছিল না, কিন্তু আপনাদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কিন্তু ৭ কলেজের নেগেটিভ মার্ক থাকবে। তো আপনাদের নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। আপনারা যদি একটি প্রশ্ন ভুল করেন তাহলে আপনাদের 0.25 মার্ক কাটা যাবে এবং আপনারা যদি 4টি প্রশ্ন ভুল করেন তাহলে আপনাদের 1 নম্বর কাটা যাবে। এরপরে রয়েছে আপনাদের অনলাইন আবেদন ফি। আপনাদের আবেদন ফি সকল ইউনিটের জন্য ৮০০ টাকা। এবং এর পরের বিষয়টি হচ্ছে আবেদনের যোগ্যতা। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হলে কিন্তু শিক্ষার্থীদেরকে ন্যূনতম একটি আবেদনের যোগ্যতা থাকতে হবে। তো এখানে আবেদনের যোগ্যতা বা শর্তের মধ্যে প্রথম যে 2টি বিষয় রয়েছে সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি। তো আপনারা যে সকল শিক্ষার্থী এসএসসিতে 2019 থেকে 22 সালের মধ্যে যারা আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন এবং যারা এইচএসসি পরীক্ষায় 2023 অথবা 24 সালে আপনারা উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আমি এই বিষয়টি আবারও বলছি, আপনারা যারা এসএসসি পরীক্ষা 2019 থেকে 22 সালের যে কোনো একটি বছরে উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন এবং যারা এইচএসসি পরীক্ষায় 2023 অথবা 24 সালে পাশ করেছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদনের জিপিএ যোগ্যতা বিজ্ঞান থেকে হচ্ছে 7 পয়েন্ট এবং বাণিজ্য থেকে 6.5 পয়েন্ট এবং মানবিক থেকে 6 পয়েন্ট কিন্তু থাকতে হবে চতুর্থ সাবজেক্ট সহ। এবং আপনাদের এই জিপিএ যোগ্যতাগুলো কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষার যোগফল মিলিয়ে কিন্তু 7 পয়েন্ট, 6 পয়েন্ট এবং 6.5 পয়েন্ট। এবং এরপরের বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো আপনাদের ভর্তি পরীক্ষা কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22শে আগস্ট শুক্রবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত আপনাদের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এরপরে হচ্ছে আপনাদের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। তো আপনাদের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23শে আগস্ট শনিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এবং এরপরে রয়েছে আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা। তো আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23শে আগস্ট শনিবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এরপরের বিষয়টি হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষার মানবন্টন। তো এখানে প্রথমে রয়েছে আপনাদের বিজ্ঞান ইউনিটের মানবন্টন। তো আপনাদের বিজ্ঞান ইউনিটের মানবন্টনে প্রথমে রয়েছে পদার্থ ও রসায়ন। এই দুটি বিষয় কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক উত্তর করতেই হবে এবং এই দুটি বিষয়ের প্রত্যেকটি থেকে 25টি করে এমসিকিউ থাকবে। এবং এরপরে রয়েছে গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি। তো আপনারা জানেন যে আপনাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে কিন্তু সর্বমোট 4টি বিষয় উত্তর করতে হবে। তো আপনারা যেহেতু পদার্থ এবং রসায়ন আপনাদেরকে বাধ্যতামূলক উত্তর করতে হবে, তো আর বাকি 2টি বিষয়ের মধ্যে আপনারা চাইলে গণিত এবং জীববিজ্ঞান উত্তর করতে পারবেন বা আপনারা ইচ্ছা করলে আপনাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয়ের পরিবর্তে আপনারা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি উত্তর করতে পারবেন আপনাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ বিষয়ের পরিবর্তে। তো যদি আপনাদের চতুর্থ বিষয় গণিত হয় তাহলে আপনারা গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি উত্তর করতে পারবেন বা আপনারা ইচ্ছা করলে পদার্থ রসায়ন এবং গণিত ও জীববিজ্ঞান এই 4টি উত্তর করতে পারবেন। এবং এরপরে রয়েছে আপনাদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মানবন্টন। তো এখানে প্রথমে রয়েছে বাংলা থেকে 25টি, ইংরেজি থেকে 25টি এবং সাধারণ জ্ঞান থেকে 50টি এমসিকিউ। তো আপনাদের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদেও কিন্তু 100টি এমসিকিউ থাকবে। এবং সর্বশেষ রয়েছে আপনাদের ব্যবসায় শিক্ষা অনুষদের মানবন্টন। তো এখানে প্রথমে রয়েছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। এই 4টি বিষয় কিন্তু আপনাদেরকে আবশ্যিক বা বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটি থেকে 20টি করে এমসিকিউ থাকবে। এবং সর্বশেষ রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আপনারা এই দুইটির মধ্যে থেকে যে কোনো একটি উত্তর করতে পারবেন, এখান থেকেও থাকবে 20টি এমসিকিউ। এবং আপনাদের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আপনাদের ভর্তি পরীক্ষায় 100টি এমসিকিউ থাকবে এবং আপনাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে কিন্তু 20 নম্বর নেওয়া হবে। টোটাল আপনাদের 120 মার্কের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা পূর্বে 7 কলেজে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু আর দ্বিতীয়বার বা নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
এটা কিন্তু কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং আপনারা যদি কোনো শিক্ষার্থী বর্তমানে 7 কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চান, তাহলে আপনারা আপনাদের আবেদন ফি ফেরত নেওয়ার সুযোগ পাবেন। তবে আপনারা আপনাদের আবেদন ফি কিভাবে ফেরত নিতে পারবেন, অর্থাৎ সিস্টেম কেমন হবে, এই বিষয়ে এখন অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি। যখন বলা হবে আমরা আপডেট দিব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।